স্পিতি ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে 12,500 ফুট উচ্চতায় হিমালয়ের কোলে অবস্থিত একটি অঞ্চল, যা উত্তর ভারতের হিমাচল প্রদেশের উত্তর পূর্ব অংশে অবস্থিত। স্পিতি নামের অর্থ মধ্যভূমি, অর্থাৎ তিব্বত এবং ভারতের মধ্যবর্তী ভূমি, যা মূলত স্পিতি নদীর উপত্যকা। এখানে নেই কোনো গাছপালা, নেই কোনো সবুজের চিহ্ন, অক্সিজেনের পরিমাণও খুব কম। এই বিস্তীর্ণ মরু অঞ্চলে প্রাণের সন্ধান খুব কমই পাওয়া যায়, কিন্তু তাহলেও ভারতবর্ষের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে যদি তালিকা করতে দেওয়া হয়, তাহলে অনেক উপরের দিকে অবশ্যই স্থান পাবে এই ভ্যালি। আমরা যারা চাকরিজীবী, তাদের ক্ষেত্রে এই বিরাট সার্কিট ঘুরতে যে পরিমাণ ছুটির দরকার, সেই ছুটি পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে পুজোর ছুটির সাথে নিজের কিছু ছুটি যোগ করে এই অপূর্ব সুন্দর জায়গায় ঘুরে আসা। আজ 27শে সেপ্টেম্বর, দুর্গাপুজোর মহাপঞ্চমী, আর আজ আমরা বেরিয়ে পড়েছি স্পিতি ভ্যালির উদ্দেশ্যে। আমাদের এই পুরো ট্যুরটার দায়িত্বে আছে চন্দননগর স্পেশাল এবং ওনাদের টিম। পুজোর বাজারে ট্রেনের টিকিট পাওয়া আর লটারি পাওয়া যে একই ব্যাপার, আর আমাদের কপালে লটারি নেই। তাই আমাদের আজকের যাত্রা শুরু কলকাতা থেকে নিউ দিল্লি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI 2708-এ, যেটা ছাড়বে রাত 9:30। আমাদের প্লেন টেক অফ করছে এখন। এই হচ্ছে পুরো ভিউ আমাদের আজকে দুর্গাপুজোর পঞ্চমী, আর আমরা এখন দিল্লির দিকে রওনা দিয়ে দিয়েছি। ফ্লাইট আমাদের টেক অফ করে গেছে, আর আপনারা দেখছেন যে কলকাতাকে কি লাগছে, আমাদের তিলোত্তমা কলকাতা। আমরা এখন বাঁকুড়ার ওপর দিয়ে ফ্লাই করছি, আর সামনের স্ক্রিনটাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্লাইটের লোকেশন। এই হচ্ছে আমাদের ফ্লাইট, যা কোথায় হারিয়ে গেল ফ্লাইট, সেটা এখন যাবে রঘুনাথপুরের উপর দিয়ে। আমাদের ফ্লাইট এখন ছুটে চলেছে দিল্লির দিকে। কারেন্ট স্পিড হচ্ছে 874 কিলোমিটার প্রতি ঘন্টা। এইখানে দেখতে পাচ্ছেন আপনারা 874 কিলোমিটার পার আওয়ার। উইন্ড স্পিড আছে 9 m/s নর্থ ইস্ট সাইড থেকে। আমরা পৌঁছাবো আর 1 ঘন্টা 26 মিনিট বাকি আছে। 1026 কিলোমিটার, 24 কিলোমিটার, 2 কিলোমিটার আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই চলে গেল। অল্টিটিউডে আমরা আছি, এখানে কত সেটা দেখা যাচ্ছে, আর এটা এয়ার স্পিড, নানা রকম ইনফরমেশন। আমাদের পাইলট কীরকম দেখছেন সেটা হচ্ছে এইরকম, উনি এরকম দেখছেন। ফ্লাইটের লেফট সাইড থেকে যদি দেখার হয় তাহলে এরকম দেখা যাবে, যদি রাইট সাইড থেকে দেখার হয় তাহলে। আমাদের এখন ডিনার সার্ভ করা হয়ে গেছে, তো এখানেতে আছে একটা কেক, এখানে একটা পাউরুটি, এখানে ডাল ভাত আর চিকেন খুব সম্ভব, আর আছে দই, একটা মাখন আর জলের বোতল। ব্যাস, দ্যাটস ইট। রাত্রি 10:30 বাজছে, ডিনার টাইম। ল্যান্ড করলাম, এই আমরা ল্যান্ড করলাম। এখন ঘুরে বাজে ঠিক 12:10, আর আমরা ছুঁয়ে ফেলেছি মাটিতে। আমরা এখন এয়ারপোর্টে ট্রেন থেকে, এবার আমরা বাসে উঠবো। ফ্লাইট এটাতে আমরা এসেছি, আর এই আমাদের বাস। আমরা এখন
এসে গেছি দিল্লি এয়ারপোর্টে। আর এখন লাগেজ নিতে হবে, লাগেজ নিয়ে হোটেলে চেক ইন করার ব্যাপার। অলরেডি এখন 12:20 বাজছে। লাগেজ কালেক্ট করে আমরা চলে গেলাম আগে থেকে বুক করে রাখা দিল্লির পাহাড়গঞ্জের আমাদের হোটেল সান ইন্টারন্যাশনালে। সেখানে রাত কাটিয়ে পরের দিন সকালবেলায় ব্রেকফাস্ট করে আমরা পৌঁছে গেলাম নিউ দিল্লি স্টেশনে, কারণ রাজধানী ঢুকছে আর রাজধানীতে আমাদের বাকি টিমও আসছে। এই যে আমাদের হাওড়া থেকে আসা যাত্রীরা পৌঁছেছেন। আর একজন রাজধানীতে আসা আমার টিমের বাকি মেম্বারদের সঙ্গে নিয়ে সেদিন রাত্রিবেলায় নিউ দিল্লি থেকেই আমরা আবার ট্রেন ধরলাম আম্বালার উদ্দেশ্যে। আমরা উঠে পড়েছি ট্রেনে, যদিও জার্নিটা মাত্র 2.5 ঘন্টার। আর আজকের ডিনারের ব্যবস্থা ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে। ডিনার দেবে একটু পরে, আপনাদের দেখাচ্ছি কি আছে ডিনারে। এখন বাজছে সন্ধ্যে 7:15। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে নিউ দিল্লি স্টেশন থেকে চণ্ডীগড় শতাব্দী। আর আমরা এখন এগিয়ে যাচ্ছি আম্বালার দিকে। ট্রেন ছেড়ে দিয়েছে, 1 মিনিটও লেট নয়। গাড়ি মোটামুটি ফাঁকা। এরপর কাল থেকে শুরু হবে আমাদের ট্রিপের আসল পর্ব, আসল জার্নি। বাকি টিম তারা কালকে আসবে, অন দ্য ওয়েতে আছে তারা। এসে গেলে আপনাদের সঙ্গে দেখা হবে তাদের। আমাদের রাত্রিবেলা ডিনার সার্ভ করা হয়ে গেছে। তো মেনুতে রয়েছে এক এক করে দেখি কি দিয়েছে। এইটাতে আছে ভাত, এইটাতে পরোটা জাতীয় কিছুই হবে, এটা সবজি আছে এতে, এখানেতে চিকেন মনে হচ্ছে, সেই ঝোল মার্কা একটা চিকেন। আর এটা তো ডেফিনেটলি ডাল হবে, এটা আর কিছু হতেই পারে না। দেখে নি। হ্যাঁ একদম। আর এইখানে আছে দই। এই হচ্ছে ডিনার। এরপর আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমাদের আম্বালা স্টেশনে নেবে। ডিনার করার কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে পড়লাম আমাদের আজকের গন্তব্য আম্বালা স্টেশনে। আমরা এখন পৌঁছে গেছি আম্বালা স্টেশনেতে। আমাদের আজকের গন্তব্য রিটায়ারিং রুম, এবং আমরা আজকে ওখানেই থাকবো আপাতত। এই আমাদের টিম, একটুখানি দেখে নিই। আর আপনারা ভাবছেন যে ভিডিওর প্রথমেই বলেছি যে আমাদের এই ট্যুরটা মেন কন্ডাক্ট করছে চন্দননগর স্পেশাল। তো চন্দননগর স্পেশালের বাকি টিম কোথায়, একটু ধৈর্য ধরুন, কালকে সকালে তাদের সঙ্গে আপনাদের দেখা করা। চলুন আমরা এখন যাই রিটায়ারিং রুমের দিকে। আমরা এখন এসে গেছি আম্বালা স্টেশনের 10 নম্বর রুম, যেখানেতে লেখা রয়েছে চিফ টিকিট ইন্সপেক্টর। আপনাদের সুবিধার্থে বলে রাখি যে যারা আপনারা রিটায়ারিং রুম বুক করবেন তাদের কিন্তু প্রথমে এই 10 নম্বর রুমে এসে এখানে আপনাদের বুকিং ডিটেলস
কনফার্ম করে তারপরেতে কিন্তু আপনাদের এখান থেকে চাবি নিতে হবে। তারপরেতে আপনারা আপনাদের যে বুকিং করা রুমগুলো আছে সেখানেতে অ্যাক্সেস করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আম্বালা স্টেশনের রিটায়ারিং রুমের সামনে আমরা চলে এসেছি। চলুন ভেতরে গিয়ে দেখা যাক যে রুমগুলো কীরকম, আপনাদেরও দেখাবো। এই যে দেখুন, আম্বালা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের ওপর এই রিটায়ারিং রুম এবং তার ফেসিলিটিস, এবং এই গেট দিয়ে ঢুকে সিঁড়ি দিয়ে গিয়ে তারপর উঠতে হবে রিটায়ারিং রুমেতে। চলুন আমরা দেখে নিই যে রিটায়ারিং রুমগুলো কীরকম। আমরা এখন এসে গেছি আম্বালা স্টেশনের রিটায়ারিং রুমের সেকশনে। আমাদের যে রুমগুলো অ্যালট করা হয়েছে সেই রুমগুলোর মধ্যে একটা রুম হচ্ছে 4 আর একটা 5। এখানে দেখতে পাচ্ছেন 2, এদিকে 7। পরপর যে এই লাইন দিয়ে রুমগুলো রয়েছে এর মধ্যে এখানে 3, এই যে 4 আমাদের অ্যালট করা হয়েছে। রিটায়ারিং রুমের ভেতর ঢোকার পর আপনারা এইরকম অবস্থায় পাবেন রুমটা। এখানে রয়েছে একটা বেড, এখানে টেবিল, এসির সিস্টেম এদিকে, এটা একটা ছোট আলমারি, এটা চেঞ্জিং রুম, এইটা হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে রিটায়ারিং রুম আম্বালা স্টেশনের। ইন্ডিয়ান রেলওয়েজ রাত্রিবেলার ডিনারের ব্যবস্থা করেছিল, কিন্তু এনারা দুপুরবেলায় এতই পেট ঠেসে সুস্বাদু খাবার খেয়েছেন যে রাত্রিবেলার ডিনার ওনাদের পেটে আর ঢোকেনি। সেই সমস্ত সঙ্গে নিয়ে এসে রিটায়ারিং রুমে বসে এখন খাওয়া হচ্ছে। এই যে আমাদের রোহন বাবু, ওনার সিটও জোটেনি। এখন একটা বিশেষ প্যাকেজ আনবক্স করা হচ্ছে, সেটা করিমস থেকে এসছে। এই যে করিমসের ব্র্যান্ডিং, আর এই হচ্ছে সেই প্রোডাক্ট। ওনারা খাওয়া দাওয়া করুন, আমরা ঘুমিয়ে পড়ি, কালকে সকালে আবার দেখা হবে।